নিউজ 18 বাংলা, আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। বাংলা বলায় অকথ্য অত্যাচারে একের পর এক ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বাংলা বলাই অপরাধ হয়ে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। আবারও সেই অপরাধ যেন করে ফেললেন এক পরিযায়ী শ্রমিক। হরিয়ানার কথা বলছি। হরিয়ানা এর আগেও আমরা দেখেছিলাম এক বাঙালি পরিযায়ী শ্রমিক, তার বাংলা বলার অপরাধে তাকে বাংলাদেশে তকমা দিয়ে দেওয়া হয়, তার মেরে পা ভেঙে দেওয়া হয়। এই ঘটনার পুনরাবৃত্তি হরিয়ানার। আবারও বাংলার শ্রমিককে পুলিশের অত্যাচার। আসুন এই বিষয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, এই ঘটনা প্রথম নয়, এর আগেও আমরা দেখেছিলাম গোয়ালপুকুরের এক পরিযায়ী শ্রমিক, তার মেরে পা ভেঙে দেওয়া হয়েছিল। হরিয়ানা এই নির্যাতন আবারও। তবে একদমই কিন্তু দেখা গেছিল যে গোয়ালপুকুরের যে গেদরিগোচের যে বাসিন্দা যে জুনেদ আলম, সেও কাজ করতে গেছিল হরিয়ানা এবং তাকেও কিন্তু এই বাংলাদেশি তকমা দিয়ে তার পা ভেঙে দেয় সেখানকার পুলিশ প্রশাসন, এমনটা কিন্তু অভিযোগ উঠেছিল এবং সে ভাঙা পায়ে কিন্তু বাড়ি ফিরেছে। তারপরে কিন্তু দেখা গেছে যে গত 30 তারিখের পর কিন্তু এরপরও কিন্তু দেখা গেছে যে আরো এক শ্রমিককে পা ভেঙে দিচ্ছে, যার নাম হচ্ছে মোহাম্মদ কবির। সেও কিন্তু সেই পানিপথে কিন্তু যে কার্পেট কারখানায় কাজ করতো। পঞ্চায়েত নির্বাচন, যারা পরিবার সূত্রে যেটা জানা গেছে যে পঞ্চায়েত নির্বাচনের পরে কিন্তু কবির এবং তার পরিবারে আরো যারা সদস্য রয়েছে তারা কিন্তু পানিপথে কাজ করতে গিয়েছিল। বেশ কিছুদিন আগে সেখানকার বাংলাদেশি তকমা দিয়ে সেখানকার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে আটক করে নিয়ে যাওয়ার পরে কিন্তু 4 দিন ধরে বেধড়ক মারধর করে এবং মারে তার পা ভেঙে যায়, এমনটা কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং সে পা ভাঙার পরে সেই কবির সে এখান গোয়ালপুকুরের যে নেতৃত্বরা রয়েছে, তৃণমূল নেতৃত্বের কাছে সাহায্যের আবেদন জানিয়ে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন এবং সেই ভিডিও রীতিমতো কিন্তু নেতৃত্বের কাছে রয়েছে এবং সেই ভাইরাল ভিডিও দেখে কিন্তু এখন বর্তমানে পরিবারের যে তরফে যে রয়েছে তারা কিন্তু আতঙ্কে রয়েছে। বারবার কেন বাঙালিদের উপরে এই ধরনের অত্যাচার হচ্ছে, কেন বাংলাদেশি তকমা দিয়ে বারবার বাঙালিদের শ্রমিকদের উপর এইভাবে নির্মমভাবে অত্যাচার করেছে, এই প্রশ্ন কিন্তু এখন নানানভাবে ঘুরপাক করছে গোয়ালপুকুর সহ গোটা জেলা জুড়ে। তবে এই যে বারবার এই ধরনের অত্যাচার এবং বাঙালিদের উপরে যে অত্যাচার, শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, এতে কিন্তু আতঙ্কিত রয়েছে পরিবারের সদস্যরা। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব যারা রয়েছে তারা কিন্তু খবর পেয়ে আজকে তার বাড়িতে যান এবং সমস্ত রকম সহযোগিতার কিন্তু আশ্বাস দিয়েছে ওই শ্রমিকের পরিবারকে। এই ছবি দেখাচ্ছি আমরা নিউজ 18 বাংলার দর্শকদের। রুমে কাজ করছিল, ওখান থেকে কাজ করছিল আমার শ্বশুর কাজ করছিল, ওখান থেকে ওখানে চলে গেছে। নিয়ে যাওয়ার পরে এই মারছে। ওরা বলছে কি তুই বাংলাদেশের না হলে মারবে, তুই বাংলাদেশের বল, না হলে তুই যদি বাংলাদেশের না হইস তাহলে তোকে মারবো আমি, আর তুই বাংলাদেশের বল, তোকে মারবো না। তুই কাগজপত্র দেখা সবগুলা দেখাচ্ছে। তাও বলছে কি পুলিশগুলা তা তুই বল তা বাংলাদেশে। ও বলছে কি আমি বাংলাদেশের না, আমি বাঙালির। তারপরে কোয়াটা ভাঙে দিছে। এই যে আপনাদের বললাম যে এই ঘটনা কিন্তু এই প্রথম নয়, এর আগেও এই ঘটনা ঘটেছে। অপরাধ ছিল বাংলায় কথা বলা, তাই জুটেছিল বাংলাদেশি তকমা। হরিয়ানার পুলিশ মেরে পা ভেঙে দিয়েছিল গোয়ালপুকুরের পরিযায়ী শ্রমিকের। কি ভাবছেন এখানেই শেষ? না, এই পরিযায়ী শ্রমিক যখন লাগোয়া বিহারের কিষানগঞ্জে চিকিৎসা করাতে যান তখন চিকিৎসা পরিষেবাও পাননি। অপরাধ, তিনি বাংলাভাষী। বিহারে চিকিৎসা করতে গেছিলাম, বিহারের ডাক্তার বলছে কি এটা হলো আপনার পুলিশ কেস, এখানে আপনার ট্রিটমেন্ট হবে না। বাংলার বাইরে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা। অভিযোগ সেখানকার পুলিশের মারের চোটে বাঁ পায়ের হাড় ভেঙে যায় পরিযায়ী শ্রমিক মোহাম্মদ জুনেদ আলমের। এই অবস্থায় তিনি বাড়ি ফিরে আসেন উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে। চিকিৎসা করাতে যান লাগোয়া বিহারের কিষানগঞ্জে, যে বিহারে বিজেপির জোট সরকার। অভিযোগ বাংলাদেশি সন্দেহে পুলিশ মেরেছে শুনে কিষানগঞ্জের ডাক্তার আর চিকিৎসা করাতে চাননি। বিহারে চিকিৎসা করতে গেছিলাম, বিহারের ডাক্তার বলছে কি এটা হলো আপনার পুলিশ কেস, এখানে আপনার ট্রিটমেন্ট হবে না। ওখানে হরিয়ানার পুলিশ আমাকে বলছিল কি বাংলাদেশি তুমি, ওই জন্য মারা হয়েছিল, ওই কারণে এখানে আমার ট্রিটমেন্ট হলো না। বিহারে বিজেপির তো রাজ্য, ওই জন্য ট্রিটমেন্টটা হলো না। গোয়ালপুকুরের গেদরিগোচের বাসিন্দা মোহাম্মদ জুনেদ আলম বিজেপি শাসিত হরিয়ানার পানিপথে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। অভিযোগ বাংলায় কথা বলায় তাকে বাংলাদেশি বলে সন্দেহ করে সেখানকার পুলিশ। থানায় নিয়ে যায়। অভিযোগ পুলিশ এমন মারধর করে যে পা ভেঙে যায়। মঙ্গলবার রাতে গোয়ালপুকুরের বাড়িতে ফেরেন জুনেদ। বাড়ির কাছে বিহারের কিষানগঞ্জ। সেখানে তাকে চিকিৎসার জন্য নিয়ে যান জুনেদের বাবা। তার দাবি, ডাক্তারকে তিনি জানান হরিয়ানায় কি ঘটেছে,
কিভাবে বাংলাদেশি সন্দেহে হরিয়ানার পুলিশ জুনেদকে মেরেছে এ কথা শুনেই বেঁকে বসেন কিশনগঞ্জের ডাক্তার। চিকিৎসা না করেই তিনি ফিরিয়ে দেন। ছেলেটাকে নিয়ে কিশনগঞ্জ গেছিলাম, তো ডাক্তারকে ফার্স্টে কাগজপত্র দেখালাম পানিপথের হরিয়ানার, বলে যে একটা এক্সরে করে নাও, দেখি কি অবস্থা। এক্সরে করে দেখলো, দেখার পর উনি বলতেছে এসব জিনিস ভালো না, এটা তো পানিপথের পুলিশের ব্যাপার, আমি নিজের পরিবার নিয়ে ডাক্তারি করে খাবো না, ওগুলো আমি সাক্ষী দিয়ে বেড়াবো, তো অতএব আমি আপনাদের চিকিৎসা করবো না, আপনারা বাড়ি চলে যান। ইউনুস সাহেবের চিকিৎসার ভারটা আমি নিয়েছি। আমি বলেছি যে আমাদের ইসলামপুরে ওনাকে নিয়ে আসা হোক, যত পয়সা খরচা হবে আমি খরচা করবো। আর বাংলা বললে বাংলাদেশি হয়ে যায় এরকম না। আর তারপরে যেগুলো টর্চার করছে, এটা ইনহিউম্যান অ্যাক্টিভিটিস, ইনহিউম্যান মানে টর্চার, এটা একটা মানুষের সঙ্গে করা যায় না। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। এর আগেও আমরা দেখেছিলাম বোলপুরের মাটিতে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নেমেছিলেন ভাষা আন্দোলনের উদ্দেশ্যে। আবারও তিনি পথে নামছেন। বুধবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য একটাই, 26-এর আগে বাঙালির মন পেতে বাঙালির জাত্যাভিমান। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে সর্বশক্তি নিয়ে ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। 26-এর 22 গজে তৃণমূলের মন্ত্র বাঙালির জাত্যাভিমান। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়িয়েছে নেকুশের মঞ্চ থেকে। বোলপুরে ভাষা আন্দোলনের মিছিল করেছেন তৃণমূল নেত্রী। একই ইস্যুতে বুধবার ঝাড়গ্রামে মিছিল করবেন তিনি। পথে নেমেছেন নেত্রী, পথে নেমেছে দল। শনিবার থেকে গান্ধী মূর্তির নিচে ধর্নায় মহিলা তৃণমূল। বাংলা তার মায়ের অপমান সহ্য করবে না। যে একটি রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে যে একটি ভাষাকে আক্রমণ করে সহজভাবে বলা যে তুমি বাংলাদেশি, মানে আপনি দেশের নাগরিক, আপনাকে চট করে আপনার নাগরিকতাটা কেড়ে নিল। 10ই অগস্ট থেকে জেলায় জেলায় মহিলাদের নিয়ে সভা করবে তৃণমূল। বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে কি পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে তা তুলে ধরা হবে এই সভাগুলিতে। এই ধর্ণা বিক্ষোভ হচ্ছে বাংলা ভাষীদের ওপর যে অত্যাচার করা হচ্ছে, যে অসম্মান করা হচ্ছে, তার বিরুদ্ধে লাগাতারভাবে এই বিক্ষোভ চলবে। একদম ডিসেম্বর মাস অবধি এই বিক্ষোভ চলবে। সমাজকে যদি কিছু বলতে হয় তাহলে মহিলারা সবচেয়ে বেশি ভালো করে বলতে পারবে, বোঝাতে পারবে, কারণ যাকে ভূমিষ্ঠ করে তাকে সঠিক রাস্তা দেখাবার কাজটাও মহিলারাই করতে পারে। বাংলা বললেই বাংলাদেশি তকমা। ভিন রাজ্যে হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। মিছিলে হাঁটছেন তারাও। বাংলা ভাষা, বাঙালির জাত্যাভিমান, এই পথে হেঁটেই বাঙালির মন ছুতে চাইছে তৃণমূল। নিউজ 18 বাংলা। আর আগামীকাল দলের সাংসদদের নিয়ে বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4টে ভার্চুয়াল বৈঠক, রাজ্যসভা লোকসভা সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সংসদে কোন ইস্যু নিয়ে আলোচনা হবে সেগুলোই বাতলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এখনো পর্যন্ত সংসদ বৈঠক সম্পর্কে আর কি জানা যাচ্ছে জানবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, আগামীকাল দলের সাংসদদের নিয়ে বৈঠক। আবিরের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল বিকেল 4:30 ভার্চুয়াল বৈঠক। রাজ্যসভা লোকসভা সংসদের 2 কক্ষেরই তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক। ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও সংসদে কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে সেই বিষয়ে কোনো নির্দেশ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদ বৈঠক সম্পর্কে? আবির ঘোষাল আরও বিস্তারিত জানাবেন। আবির।
এবং ইতিমধ্যে 21শে জুলাই যে রাজনৈতিক কর্মসূচি তিনি দিয়েছেন সেখানে ভাষা আন্দোলন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস শুরু করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তিনি রাস্তাতে নেমেছেন। এর পাশাপাশি হচ্ছে এসআইআর ইস্যুতেও তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে সংসদের মধ্যে দাঁড়িয়ে তৃণমূলের যারা সাংসদরা রয়েছেন তারা ইস্যুতে কিভাবে সরব হবেন সেই প্রসঙ্গের কথা উল্লেখিত হবে। পাশাপাশি হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে 100 দিনের কাজের যে অর্থ সেটি মিটিয়ে কাজ শুরু করার জন্য, যদিও 1 আগস্টের পর থেকে এখনো পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে কোনো সদুত্তর বার্তা রাজ্যের কাছে এসে পৌঁছয়নি। এর আগে আমরা দেখেছিলাম যে বঞ্চনা ইস্যুতে বারবার ধরে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। নতুন করে ফের বঞ্চনা ইস্যুতে সরব হওয়া দেখা যেতে পারে তৃণমূল কংগ্রেসকে, সেই সংক্রান্ত বার্তাও দলের সদস্যদের কাছে রাখা হবে। যেহেতু বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে এবং জনপ্রতিনিধিদের এখন থেকে নিজেদের এলাকায় ব্যস্ত থাকতে হবে, সেক্ষেত্রে যারা সাংসদরা রয়েছেন তারা তাদের সংসদীয় এলাকায় কি ভূমিকা পালন করবেন সেই সংক্রান্ত দিক নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকালের বৈঠক থেকে দিতে চলেছেন এমনটাই বেশ।